ছিল সর্বস্তরের নেতা কর্মী সহযোগিতা অংশগ্রহণে গণ অভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আর তাই বিএনপির যে ৬০ লক্ষ সদস্যের নামে ফ্যাসিবাদের সময় মিথ্যা মামলা হয়েছে তার সুবিশাল অংশ সাধারণ মানুষের পাশে থেকে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র নিপীড়নের বিরুদ্ধে ধার হয়ে ডিসেম্বর 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে নির্মমভাবে হত্যা করে পুলিশ। একই দিন চট্টগ্রামে চট্টগ্রাম কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরামকে হত্যা করা হয়। এরই মাঝে 17 জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযানের নামে মঞ্চায়িত হয় সাধারণ নাটক, বড়টুকু বন্ধ করা হয় কার্যালয়ের কার্যক্রম, বাসায় বাসায় অভিযান চালিয়ে বিএনপির অর্ধশত প্রথম সারি নেতা সহ 3000-এর বেশি নেতা কর্মীকে স্বল্প সময়ের মধ্যে ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান রাসেল, জাহারুদ্দিন, ডিগ্রি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হোসেন, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা রাসেল মাহমুদ, যশোর জেলা ছাত্র নেতা সাকিবুল রহমান, বিএনপি নেতা কর্মী দৃষ্টি শক্তি হারান, যার মধ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলাটি তুষার হারের শাহজাহান সহ 6 জন ছিলেন। জুলাই আগস্ট মাসে সমগ্র বাংলাদেশের এক দফা দাবি আর বিএনপির ত্যাগের পটভূমি সৃষ্টি হয়েছে। এক যুগের বেশি অবৈধভাবে চাকরিচ্যুত করা হয় তার চিকিৎসক একজন রাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে মামলার ৫৫ সাজা ঘোষণা করা হয়। আমার নিজের বিরুদ্ধে অন্তত 93টা মামলা দায়ের করা হয়। মির্জা আব্বাস চন্দ্র রায় সহ বিএনপির সকল স্থায়ী কমিটির বিরুদ্ধে গণহারে গায়েবী মামলা করা হয়। এমনকি সালাউদ্দিন আহমেদকে গুম করে দেশের সীমান্ত মজনু, সাইফুল ইসলাম নীরব, ইসাক সরকার সহ অনেকের বিরুদ্ধে রয়েছে 300-এরও বেশি মামলা। ইসাক সরকার সহ অনেকের 300 বেশি মামলা। হাইবুল নবী সোহেলের বিরুদ্ধে রয়েছে রেকর্ড 411টি মামলা। আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগকে ব্যবহার করে এমন অবিচার বিশ্বের অন্য কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই। গত 1 দশক ধরে বিএনপির নেতা কর্মীরা রাজনৈতিক ইতিহাসের শিকার হয়েছে। তারুণ্যকে স্বপ্ন দেখানো এসব উদীয়মান নেতা কর্মীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করে তাদের শিক্ষা ও কর্মজীবনকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে রিমান্ডে দিয়েছে, ব্যবস্থা নির্যাতন করেছে সহ কেবল বিএনপির 483 জন নেতা কর্মী, 23 জন নেতা কর্মী, সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন গুম হয়েছে। রাজধানীর খিলগাঁওয়ে যে ছাত্র নেতা নুরুজ্জামান জানিকে পুলিশ 15টি গুলি করে হত্যা করে, তার বুকে ও পেটে থাকা ক্ষত চিহ্নগুলো সেই নির্মমতার নীরব সাক্ষী হয়েছিল। চট্টগ্রামে আওয়ামী লীগের নেতা করে হত্যা করে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আর ছাত্রলীগ যুবলীগের গুলিতে শেরপুরে পাকুড়িয়া ইউনিয়ন ছাত্র নেতা মাহবুব আলম নিহত হন। কারাবন্দী নাসিরুদ্দিন পিন্টু এবং PM বাকির হোসেনকে হত্যার মাধ্যমে যে নৃশংস সংস্কৃতি রচনার সূচনা করে, তিনি মায়ের জানাজা অংশে গিয়েছিলেন, তাকে হাত করা ডান্ডা পরিয়ে বেঁধে ইমামতি করতে বাধ্য করা হয়। পটুয়াখালীর ছাত্র নেতা নাজমুল মির্জাকে বাবার জানাজায় ডান্ডা বেরি পরিয়ে অংশগ্রহণ করা হয়। সাইফুল ইসলামকে তুলে নিয়ে তার বাম পায়ের শর্টগান থেকে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী, যার ফলে পুরো পা কেটে ফেলতে হয়। ফ্যাসিবাদের দোষরদের অজস্র নৃশংসতা বিএনপি তৃণমূলের কর্মীদের এভাবেই বলল যে ছাত্রদল নেতা হারুন রশিদকে না পেয়ে পুলিশ তার অসুস্থ বাবাকে তুলে নিয়ে যায়। পঞ্চগড়ে জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুকে না পেয়ে পুলিশ তার পরিবারের সাথে অশালীন অসাধারণ আচরণ করে। নোয়াখালীর সুবর্ণচরে বিএনপির পক্ষে ভোট দেওয়ায় আওয়ামী লীগ কর্মীদের হাতে গণধর্ষণের শিকার হন এক নারী। এগুলো বর্বরতার কয়েকটি উদাহরণ মাত্র, যা বিএনপি নেতা কর্মী সমর্থকদের উপরে বছরের পর বছর ধরে চলে আসা অগণিত নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে। চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল সভাপতি মোহাম্মদ আলমগীরের বাড়িতে মুখোশধারীদের বোমা বিস্ফোরণ ও সহস্র মহড়া। খুলনায় উত্তরা বিএনপির আহ্বায়ক আবুল বশরের বাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসীদের বোমা হামলা। কুমিল্লা 1960 সাল থেকে ওয়ার্ড বিএনপি সভাপতি মুজিবুর রহমান ফরাদের মালিকানাধীন পারিবারিক দিঘির দখল নিয়ে আওয়ামী লীগের মৎস্য সম্পদ লোপাট। চাঁদপুরে ঢাকা উত্তর রমাদানের আহ্বায়ক জসিমউদ্দিনের পৈতৃক সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অবৈধ দখল। দেশ জুড়ে এমন লক্ষ লক্ষ হামলা, দখল ও লুটতরাজের ঘটনা ঘটেছে। এভাবেই ফ্যাসিবাদের নিষ্পেষণে দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আন্দোলনের দায় চুকিয়েছে বিএনপির তৃণমূল।
বিএনপিকে নিশ্চিহ্ন করতে 16 বছর ধরে আওয়ামী লীগের বিচার বহির্ভূত হত্যা, গায়েবী মামলা ও নৃশংস নিপীড়ন দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপরে জাতিসংঘ সহ স্বীকৃত মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে। যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতির মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে চাপ বাড়ায়। এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি উল্লেখ না করে পারবো না, আমাদের দলের সঙ্গে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, শিল্পপতি ছিলেন, তাদের উপরে প্রচন্ড অত্যাচার করা হয়। আমি দু একটা নাম আপনাদের বলতে চাই। শরীফুল আলম আমাদের ময়মনসিংহের এখন যিনি সাংগঠনিক সম্পাদক, আমাদের চৈতি কালাম চৈতি, এরপরে আপনার আমাদের মানিকের নাম কি, মানিক শেখ ফরিদ আহমদ মানিক সহ আব্দুল্লাহ মিন্টু, রাবিদ আওয়াল, ইশরাক, এই সমস্ত বিএনপিকে নিশ্চিন্ত করতে তৃণমূলের স্পন্দন ও গণমানুষের নেতা তারেক রহমানের নেতৃত্বে অবিরাম জুলুম অবিচারের মাঝেও বিএনপি নেতাকর্মীরা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য অবিচল সংগ্রাম চালিয়ে যেতে থাকে। দল সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন, আসামি 60 লক্ষ, মামলা 1.5 লক্ষ। এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন। আমরা বিশ্বাস করি যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত ছিল, গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি, দল, সংগঠন, গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তবে ইতিহাসের প্রতি অবিচার। সকল শ্রেণী, পেশা, মতের মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে জনগণের লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে এনে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই পদযাত্রায় এবং রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত একটি দফা বাস্তবায়ন করে তুলতে হবে একটি নিরাপদ ও মেধাভিত্তিক বাংলাদেশ, যেখানে প্রতিফলন করবে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। ধন্যবাদ। জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর বারবার বলেছেন যে এই বিভেদটা তৈরির চেষ্টা চলছে, সবসময় গণমাধ্যমে আপনিও বারবার বলেছেন, আসলে এই বিষয়টা একটু পরিষ্কার করে বলবেন এখন যে বিষয় পরিষ্কার করে বলার বিষয়টা কিছু নেই। আপনাদের পত্র পত্রিকাতে আমরা যে নিউজগুলো দেখছি, যে খবরগুলো পাচ্ছি, ইনফরমেশনগুলো যেন পাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আপনার দীর্ঘকালের গণ আন্দোলন, আপনার ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা, এটা আপনার কোনোদিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে পরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব। ধন্যবাদ। আমি যে বিষয়টা জানতে চাই যে পুলিশের এই গুলির মুখে না, আমি এর মধ্যেই আছি, বাইরে আছি। পুলিশের গুলির মুখে মানুষজন, সাধারণ ছাত্র জনতা যেভাবে বুক থেকে দাঁড়িয়েছে বা গুম খুন সবকিছু হচ্ছে কিন্তু গণতন্ত্রের জন্য, কিন্তু যেই পরিস্থিতির দিকে যাওয়া উচিত, আমরা পরিষ্কার করে বলি যে আমাদের খুব স্পষ্ট নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিতে, আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার 2 বছরের বেশি হয় তাতে আমরা নির্বাচন করতে পারবো না। তো এটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন। তো এই জিনিসগুলো আসতে হবে তো। আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারও তো আপনি সময় মতো ওই কমিটি আর যে কমিটি আসবে সেই কমিটি করবে। আমার সুনির্দিষ্ট প্রশ্ন, সংস্কারের পাশাপাশি তাদের নির্বাচনটাকে গুরুত্ব দেওয়া দরকার কিনা, কারণ জনমতের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এবং যে আপনার একটা নির্বাচন কমিশন সংক্রান্ত, নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে মজিদ আলম মজুমদার সরকারি, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাসও লাগার কথা না, 2 মাসের মধ্যে উনি যদি দিয়ে দেন তাহলে একটা নির্বাচন করতে হবে। একটা কথা খুব ভাইরাল হয়েছে, কারণ এখন তো এই জিনিসটা বারবার কিছু জায়গা থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এই কথাটা এটা আপনার খুব পরিকল্পিত একটা আপনার প্রচারণা, পরিকল্পিত অপপ্রচার।
এবং এটা করেই তারা আপনার কিন্তু যারা দুষ্টু, যারা আপনার আমি বলি সবসময় যারা ফায়দা লুটতে চায় তারা ফায়দা তারা লুটতে চায়। বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না, কারণ আওয়ামী লীগ কোন গণতান্ত্রিক দল নয়, গণতন্ত্র বিরোধী একটা দল, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানকে গণতন্ত্র হত্যাকারী একটি দল। আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল। 1975 সালে স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন, মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসেছেন। বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম কমিটি নিয়ে এসেছেন। আমরাই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি। সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উন্নয়নের ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা, এবং আমরা ক্ষমতা হস্তান্তর করা শান্তিপূর্ণ হবে, সেটা আমরা করেছি। থ্যাংক ইউ।